হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। প্রথমেই বলে রাখি, আজকের এই প্রজেক্টটা একটু সাবধানতার সঙ্গে তৈরি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আরও একটা আর্ডিনো প্রজেক্ট তৈরি করব, যেখানে আমি আর্ডিনো বোর্ডের সঙ্গে একটা ফ্লেম সেন্সারকে কানেক্ট করব। যারা জানেন না তাদেরকে বলে রাখি, ফ্লেম সেন্সার হচ্ছে মেনলি ইউভি লাইটকে ডিটেক্ট করে। আর ইউভি লাইট মেনলি দুটো জায়গা থেকে আমরা পেয়ে থাকি। প্রথমত সূর্যের আলো, আর দ্বিতীয়ত আগুনের মধ্যে কিছুটা থাকে। তো আমি যেহেতু এখন রাত্রেবেলা শ্যুট করছি, আমার কাছে ইউভি লাইট বলতে এখন আগুনই আছে, তাই আমি একটু সাবধানতা অবলম্বন করব। যারা ঘরের মধ্যে তৈরি করবেন তারা অবশ্যই একটু সাবধানতার সঙ্গে করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই প্রজেক্টটা আমরা তৈরি করতে পারি। ওকে, সো এই প্রজেক্টটা তৈরি করার জন্য প্রথমত আমার লাগবে একটা আর্ডিনো ইউনো বোর্ড, একটা ফ্লেম সেন্সার, একটা এলইডি লাইট, কিছু জাম্পার ওয়্যার, আর একটা ব্রেড বোর্ড। তো প্রথমত কানেকশান করে নিই। আর বলে রাখি, আর এই বোর্ডে হচ্ছে মেনলি তিনটা পিন আছে: ভিসিসি, গ্রাউন্ড আর ডিজিটাল পিন। ওকে, এটা ডিজিটাল পিনে কানেক্ট হবে। তো প্রথমত এটাকে একটু সাইডে দিয়ে কানেক্ট করে নিই। আর এলইডিটি যেটা আছে ওটা বড়টা পজিটিভ আর ছোটোটা নেগেটিভ, সেই অনুযায়ী পাশে কানেক্ট করে নিই। ওকে, এরপর পাওয়ার সাপ্লাই, এটা ভিসিসি, দেন গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ডটা এখানে আর্ডিনো গ্রাউন্ডে, আর ভিসিসি মানে যেটা পজিটিভ লাইন ওটা আর্ডিনোর 5 ভোল্টেজে কানেক্ট করে দিয়েছি। আর এলইডির নেগেটিভটা এইখান থেকেই গ্রাউন্ড নিয়ে নিয়েছি। আর এলইডির যে পজিটিভটা ওটা আমি আর্ডিনোর 13 নম্বর পিনে কানেক্ট করব, ডিজিটাল পিন 13-এ। ওকে, আর এর যে সেন্সারে যে ডিজিটাল পিনটা আছে ওটাকে আমি কানেক্ট করব আর্ডিনোর D2 মানে ডিজিটাল পিন 2-এ। ওকে, কানেকশান খুবই সিম্পল। আর্ডিনোর ডিজিটাল পিন 2-এ সেন্সার, 13 নম্বর পিনে এলইডি, আর বাকি এখান থেকে পাওয়ার সাপ্লাই। এরপর এটাতে কোড আপলোড করব। তার জন্য আমি এটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। ওকে, সো এখানে একটা এলইডি অন হয়েছে। যখন ফ্লেম ডিটেক্ট হবে তখন আরেকটা এলইডি অন হয়ে যাবে। এখন একটু লুজ কানেকশান হচ্ছে, যাই হোক। ওকে, সো এবার এটাতে কোড আপলোড করার পালা। চলুন কোডটা আপলোড কীভাবে করতে হয় দেখে নিই। ওকে, সো আমি এখানে ফার্স্টে আর্ডিনো আইডি সফটওয়্যারটাকে ওপেন করে নিব। এরপর এখানে বোর্ডে গিয়ে comp11 ইউএনও লিখে সার্চ করব, আর্ডিনো ইউএনও। ওকে, এরপর আমি যাব ক্রোম ব্রাউজারে, আমার ওয়েবসাইটটাকে ওপেন করব। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশানে পেয়ে যাবেন। এরপর আমি যাব আর্ডিনো প্রজেক্ট, আর এরপর এখানে একটু নিচের দিকে গেলে আর্ডিনো ফ্লেম সেন্সার প্রজেক্ট। কী কী লাগবে: আর্ডিনো বোর্ড, ফ্লেম সেন্সার, ব্রেড বোর্ড, জাম্পার, এলইডি লাইট, সবকটাই আমরা নিয়েছি। এরপর ভিউ কোডে যাব। এখান থেকে আর্ডিনো ফ্লেম সেন্সার প্রজেক্ট, এখান থেকে কোডটাকে কপি করব। আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, আমরা সার্কিট ডায়াগ্রামে যাব। এরপর এখানে ফ্লেম সেন্সার, এই যে আর্ডিনো ফ্লেম সেন্সার প্রজেক্ট, এই যে এখান থেকে 2 নম্বর পিনে কানেক্ট করেছি। আর এখান থেকে পাওয়ার সাপ্লাই, আর এখানে 13 পিনে কানেক্ট করেছি। ওকে, তো আমি যাব আর্ডিনো আইডিতে। এরপর এখানে এটাকে সিলেক্ট করে পেস্ট করব, আপলোড করব। তো যেহেতু আমরা ডিজিটাল পিনে কানেক্ট করেছি, আমরা সিরিয়াল মনিটরে দেখতে পাবো যে কানেক্ট হয়েছে, ফ্লেম ডিটেক্ট হয়েছে কি হয়নি। তো আপাতত দেখাচ্ছে যে নো ফ্লেম ডিটেক্টেড। ওকে, সো এরপর আমি প্রজেক্টের কাছে যাব, আর সাবধানতার সাথে আমি লাইটার দিয়ে আগুন জ্বালাবো, তারপর দেখি কি হয়। ওকে, সো দেখতেই পাচ্ছেন যখনই আমি লাইটার দিয়ে আগুনটা জ্বালিয়েছি আমার এখানে এলইডিটা অন হচ্ছে। একটু লুজ কানেকশান হচ্ছে মাঝে মধ্যে। আর আমার সিরিয়াল মনিটরে দেখাচ্ছে যে ফ্লেম ডিটেক্টেড, আদারওয়াইজ নো ফ্লেম ডিটেক্টেড। আর যখনই আমি এখানে লাইটার দিয়ে আগুনটা জ্বালাচ্ছি তখনই দেখাচ্ছে এখানে এলইডিটা অন হচ্ছে, আর ওখানে দেখাচ্ছে ফ্লেম ডিটেক্টেড। ওকে, তো এই ছিল আর্ডিনোর সাথে ফ্লেম সেন্সার ব্যবহার করে একটা ছোট্ট প্রজেক্ট।
এটাকে আমরা বাসা বাড়িতে রান্নার জায়গায় লাগাতেই পারি। যখনই ওখানে যদি কখনো কোনো কারণে আগুন লেগে যায়, তাহলে আমরা সেটা এই এলইডির জায়গায় বাজার লাগিয়ে বাজার লাগালে ওটা বিপ সাউন্ড করবে। তো এইটাতেও আমরা বাজার লাগাতে পারবো। আরডিনোর 8 নম্বর পিনে যদি আমরা বাজার কানেক্ট করি, তাহলে আমার এই প্রজেক্টের এই কোডের মধ্যেই অলরেডি বাজার কানেক্ট করা আছে, বাট আমি এখন বাজারটা লাগাইনি। তো বাজার লাগানো যাবে, লাগালে ওটা যখনই ফ্লেম ডিটেক্ট হবে অটোমেটিক ওই বাজারটাও বিপ করবে আর এলইডিটাও অন হয়ে যাবে। ওকে, সো এই ছিল একটা ছোট প্রজেক্ট। দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।